এতদিন মরুভূমির তপ্ত রোদে ডিম ভাজা চোখে পড়লেও এখন তা দেখা গেল চুয়াডাঙ্গায়। রৌদ্রের তাপে খোলা ছাদেই ভাজা যাচ্ছে ডিম। গরমের তীব্রতা এতটাই বেশি যে সূর্যের তাপে গলে গেছে রাস্তার পিচও। এমনকি সূর্যের তাপে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া দায় হয়ে যাচ্ছে। গাড়ি নিয়ে রাস্তায় বের হলেও পাওয়া যাচ্ছে না যাত্রী। চলতি মৌসুমে এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪২.৩ ডিগ্রির ঘর ছুঁয়েছে। চৈত্রের মধ্যভাগ থেকে শুরু হওয়া তাপমাত্রার এমন দাপট কঠিন করে তুলেছে জনসাধারণের জীবন। কয়েকদিনের তীব্র তাপপ্রবাহে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তীব্র তাপদাহে এ জেলার খেটে খাওয়ার মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। সর্বোচ্চ তাপমাত্রা নিয়ে বিশেষজ্ঞরা জানান, মূলত ৪টি কারণে চুয়াডাঙ্গায় গরমের তীব্রতা অনুভূত হয়। শুধু গরমই নয়, শীতেও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে এ জেলা। কর্কটক্রান্তি রেখায় অবস্থান ছাড়াও জলাশয়ের স্বল্পতা, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, অনাবৃষ্টি ও পশ্চিম দিক থেকে আসা লু হাওয়া চরম ভাবাপন্ন হচ্ছে এই অঞ্চলে। সৌদি আরব আফ্রিকার মরু অঞ্চলের সমান্তরালে এ এলাকার উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা। সূর্য এখানে মাথার ওপরে থাকে মার্চ থেকে জুন পর্যন্ত। এপ্রিলে ভারতের পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশ থেকে বয়ে আসে যে শুষ্ক বাতাস, তার মুখে পড়ে চুয়াডাঙ্গা। এই লু হাওয়ার সঙ্গে তাপমাত্রার ঊর্ধ্বগতি পরিস্থিতি করে তোলে ভয়াবহ। এ সময় পারদ উঠে যায় 40 ডিগ্রি সেলসিয়াসের উপর। বাংলাদেশে ওই চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, মোংলা এইসব অঞ্চল থেকে গেটওয়ে হিসেবে বাংলাদেশে প্রবেশ করে ওই অঞ্চলের তাপমাত্রাকে একটু উত্তপ্ত করে ফেলে। ফলে চুয়াডাঙ্গা ভৌগোলিক অবস্থানগত কারণে একটু উত্তপ্ত।